গাইস, ফ্রি ফায়ারের সব থেকে পাওয়ারফুল শটগান M590 আর 2026 সালে আসি যদি তুমি ফার্স্ট M590 চালাইতে না পারো তাহলে তুমি কিন্তু কখনো ভালো টুর্নামেন্ট প্লেয়ার হইতে পারবা না। RHK ব্লেড এবং শুভ 69-এর মতো যদি ফার্স্ট M590 চালাইতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, কারণ আজকে সেরা 7টা টিপস দিব। এর মধ্যে 6 এবং 7 নাম্বার টিপস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা। তো 1 নাম্বার টিপস হচ্ছে তোমাদেরকে কিন্তু একটা সেটিং অন করতে হবে। এখন ওই সেটিংটাকে অন করার জন্য কন্ট্রোলে যাবা এবং এখানে একটু নিচে আসতেই দেখবা এখানে কিন্তু কুইক রিলোড বাটন নামের একটা সেটিং অফ থাকবে, তো এটাকে কিন্তু সোজা অন করে ফেলবা। এই সেটিংটা অন করার পরে দেখবা তোমার এখানে কিন্তু একটা রিলোড বাটন চলে আসবে। এই বাটনটাকে কিন্তু তুমি তোমার ফায়ার বাটনের আশেপাশে রাখবা, ঠিক আছে? আর এই বাটনের মাধ্যমে তুমি তোমার M590-কে রিলোড করবা। যদি এটার মাধ্যমে রিলোড করো তাহলে কিন্তু অনেকটা ফাস্ট, অনেকটা তাড়াতাড়ি রিলোড হবে, ঠিক আছে? আর আমি এটাকে কিন্তু আমার ফায়ার বাটনের কাছেই রাখছি, কারণ হচ্ছে যেন আমি ফায়ার করে করে তাড়াতাড়ি রিলোড বাটনে ক্লিক করতে পারি। যত তাড়াতাড়ি ফায়ার প্লাস রিলোড করব তত তাড়াতাড়ি কিন্তু আমার বন্দুকটা রিলোড হবে। কিন্তু এখানে আরও অনেক ট্রিক্স আছে, ওগুলো আমি তোমাদেরকে সামনে শিখাবো। কিন্তু তোমাদেরকে শুধু এটাই বলবো, তোমরা এই রিলোড বাটনটাকে কিন্তু ফায়ার বাটনের কাছেই রাখবা। অনেকে কিন্তু গান বক্সের ওখানে রাখে, কিন্তু গান বক্সের ওখানে রাখলে এটা কিন্তু অনেকটা উপরে হয়ে যায়। 2 নাম্বার টিপস হচ্ছে কিভাবে ফাস্ট রিলোড করবা। M590-কে ফাস্ট রিলোড করার জন্য একটা ট্রিক্স আছে, ওই ট্রিক্সটাকে তুমি ইউজ করতে পারো। সবার প্রথমে দেখো এখানে কিন্তু আমি ফায়ার করতেছি, ফায়ার করা অবস্থায় আমার ফায়ার বাটনকে কিন্তু টানি রিলোড বাটনের দিকে নিয়ে যাচ্ছি, যাতে আমি খুব দ্রুত রিলোড বাটনে ক্লিক করে এবং ফাস্ট খুব তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যেই যেন রিলোডটা করতে পারি, ঠিক আছে? আমি আমার ফায়ার বাটনকে কিন্তু ঠিক একদম যেই সাইডে রিলোড বাটন রাখছি ওই দিকে টানতেছি। এটা যত আমি ফাস্ট করতে পারবো তত তাড়াতাড়ি ফাস্ট কিন্তু আমার M590 রিলোড নিবে এবং আমি কিন্তু খুব ভালোভাবে মারতে পারবো। ফাস্ট রিলোড করার জন্য এখানে আরেকটা ট্রিক্স তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা সবসময় কিন্তু ফায়ার করার পরে রিলোড বাটনটা কোন দিকে আসে ওইটা চোখ দিয়ে কিন্তু খেয়াল করবা, মানে আই কন্ট্রাক্ট করবা। তুমি যদি চোখ দিয়ে না দেখো এবং যদি ভুলভাল টিপতে থাকো তাহলে কিন্তু রিলোড বাটনের চাপ পড়বেও না এবং তোমার বন্দুকটা রিলোডও হবে না। যার কারণে ফায়ার করতেছো চোখ দিয়ে দেখবা এবং রিলোড করতেছো আঙ্গুলটা কোন দিকে নিচ্ছ এটাও চোখ দিয়ে দেখবা। তো গাইস দেখো, টিপস নাম্বার 3 হচ্ছে যারা M590 চালায় টুর্নামেন্টে হোক আর বিআর র্যাঙ্কে, প্রত্যেকেই কিন্তু খুব ভালোভাবে গ্লুয়ালকে ইউজ করে। তুমি যদি ভালোভাবে গ্লুয়ালকে ইউজ করতে না পারো তাহলে কিন্তু M590 একদম ভালোভাবে চালাইতেই পারবা না, কারণ M590 একটা শট মারার পরে তোমাকে কিন্তু অবশ্যই গ্লুয়াল মারতে হবে। যদি গ্লুয়াল না মারো তাহলে এনিমি তোমাকে যাতা কোনো বন্দুক দিয়ে সেকেন্ডের ভিতরে ডাউন করে দিবে বা হেডশট লাগাই দিবে। এইখানে কিন্তু দেখো আমি কিন্তু ফায়ার করা অবস্থায় গ্লুয়ালের পারফেক্ট একটা ইউজ করব, যার কারণে এনিমিটা কিন্তু আমাকে মারতে পারে না। দেখো আমি কিন্তু কয়েক এইচপির হয়ে গেছিলাম, গ্লুয়াল মারে দিছি। এখন এই গ্লুয়ালের কভারে আমি কিভাবে এনিমিদেরকে মারি জাস্ট তোমরা দেখো। এখানে এখন একটা এনিমি আসবে, তাকে একটা শট লাগাই কভারে আর একটা শট লাগাই দিছি, মানে আমি এরকমই করছি, ফায়ার দিয়ে কভারে গেছি। যদি গ্লুয়াল না লাগাইতাম বা আমার গ্লুয়ালের স্পিড অনেক স্লো হইতো তাহলে কিন্তু আমি কখনোই ভালোভাবে এনিমির সাথে ফাইট করতে পারবো না। আর এখানে টিপস নাম্বার 3-তে তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি যখন M590 চালাবা ফাইট করা অবস্থায় তুমি সবসময় খেয়াল রাখবা 1 vs 1 ফাইটে তুমি কিন্তু ফার্স্টের শটটা এনিমিকে লাগাইতে হবে। তুমি যদি ফার্স্টের শটটা এনিমিকে লাগাইতে না পারো তাহলে কিন্তু এনিমি তোমাকে অবশ্যই খুব সহজে যে কোনো বন্দুক দিয়ে মারে দিবে। যার কারণে 1 vs 1 ফাইটে শুরুতে তুমি একটা ড্যামেজ দিবা, তারপরে গ্লুয়াল ইউজ করবা, তারপরে আরেকটা শট দিতেই দেখবা এনিমিটা কিন্তু ডাউন হয়ে যাবে। কিন্তু যদি এনিমি তোমাকে আগে ড্যামেজ দিয়ে দেয় তারপরে তুমি ওকে 1 শট লাগাও তাহলে কিন্তু ভাই তুমি মারা যাবে এনিমিটার হাতে, এটা 100% শিওর। যার কারণে এটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবা বেশি বেশি। যারা এখনো ভিডিওটা দেখতেছো লাইক দাও না, একটা লাইক দিয়ে দিবা, আর চ্যানেলে নতুন আসতে সাবস্ক্রাইব করবা। এইরকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবসময় পেয়ে যাবা। টিপস নাম্বার 4-এ আমি তোমাদেরকে এখন মিস্টেক নিয়ে কথা বলবো। এই মিস্টেকগুলো যদি তোমরা করা বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যাকুরেসি লস করবে না। তো তোমরা সবার প্রথমে কিন্তু ওভার জাম্প করবা না। যারা M590 চালাও তারা কিন্তু বুঝে শুনে জাম্প করবা। যদি জাম্প করে ফায়ার করো তাহলে কিন্তু কিছুটা ভালো হয়, কিন্তু তুমি যদি না বুঝে না জানি এনিমিও জাম্প করতেছে তুমিও জাম্প করতেছো তখন কিন্তু ভাই একদম তোমার সবগুলো বন্দুক রিকয়েল যাবে। তুমি 2-3 শট মারবা এনিমির গায়ে কিন্তু একটা গুলিও কানেক্ট হবে না। তার সাথে আরেকটা ভুল তোমরা করো, সেটা হচ্ছে লং রেঞ্জে ফাইট করো। M590 কিন্তু ভাই লং রেঞ্জে একদম বাজে চলে। তুমি যদি লং রেঞ্জে ফাইট করো তুমি কিন্তু
এনিমিকে 4টা থেকে 5টা শট দেওয়ার পর সে ডাউন হবে। আর এনিমি কিন্তু 4টা থেকে 5টা শট দেওয়া পর্যন্ত ওয়েট করবে না, এর আগে কিন্তু সে তোমাকে মারে দিতে পারে, যার কারণে তোমরা লং রেঞ্জ অথবা মিড রেঞ্জেও চালাবা না। M590 কিন্তু অনলি শর্ট রেঞ্জের বন্দুক, যার কারণে তোমরা কিন্তু লং রেঞ্জ মিড রেঞ্জ এইগুলোতে যদি চালাও তাহলে দুইটা বন্দুকে কিন্তু বুলেটে কিন্তু কখনো মরবে না, 3 থেকে 4টা 5টা পর্যন্ত চলে যাবে, তারপর এনিমি মরবে। তো তোমরা কিন্তু সবসময় শর্ট রেঞ্জেই খেলবা। গাইস, তোমরা যারা টুর্নামেন্ট খেলে গেম প্লে স্কিলটাকে কাজে লাগাই টাকা ইনকাম করতে চাও, তাদের জন্য বেস্ট একটা অ্যাপস নিয়ে আসি। এই অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজারে যাই লিখবা ESPOS Tour BD, তারপরে অ্যাপসটা ডাউনলোড করে ফেলবা, অথবা পিন কমেন্টের মধ্যেও কিন্তু দেওয়া আছে অ্যাপসের লিঙ্ক। তারপরে এখানে এসে অ্যাকাউন্ট খুলবা ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে। তারপরে এখানে নিচে কিন্তু একটা সাইন দিয়ে দিবা এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। তারপরে দেখবে এখানে ফুল ম্যাপের ম্যাচগুলো আছে, আবার CS আছে, তার সাথে লোন অফও কিন্তু আছে। আর এইখানে টাকা ঢুকানোর জন্য তোমরা অ্যাড ডিপোজিটে আসবা, তারপর এখান থেকে নগদ, বিকাশ, রকেট যেটাতে টাকা পাঠাবা সেইটাতে সিলেক্ট করবা। তারপর এখানে নাম্বার পেয়ে যাবা, এই নাম্বারটাকে কপি করবা। কপি করার পর টাকা পাঠাই এই ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে এখানে আনি ভেরিফাই করে দিবা, তারপরে তোমার টাকা অ্যাড হয়ে যাবে। টিপস নাম্বার 5-এ আমি তোমাদেরকে এখন এমন একটা টিপস দিব, এই টিপসটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের বন্দুকের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। এটা কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্ট প্লেয়াররাও কিন্তু সবসময় ইউজ করে, তোমরা জাস্ট খেয়াল করবা। তো ওইটা হচ্ছে, দেখো এনিমি যেই সাইডে যাবে, ঠিক আছে, সেই সাইডে কিন্তু তুমি তোমার ফায়ার বাটনটাকে নিবা। যেমন কি এদিকে এনিমি কিন্তু ডানে আছে, আমি আমার ফায়ার বাটনকে ডানে নিচ্ছি। এনিমি বামে থাকলে আমি আমার ফায়ার বাটনকে বামে নিব। তুমি তোমার ফায়ার বাটনের মাধ্যমে কিন্তু তোমার অ্যাকুরেসি বাড়াইতে পারবা। তুমি যদি তখন 3টা শট মারো, 3টা শটই এনিমির গায়ে লাগবে, ঠিক আছে। দেখো এই এনিমিগুলো কোন সাইডে যাচ্ছে আর আমি আমার ফায়ার বাটনটাকে কোন সাইডে নিচ্ছি, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো। এনিমিও বাম সাইডে, আমিও বাম সাইডে আমার ফায়ার বাটনকে নিচ্ছি, ঠিক আছে। খুব সহজেই কিন্তু এনিমিগুলো মরতেছে। তো একের পর এক কিন্তু আমি ড্যামেজ দিচ্ছি, যা মারতেছি সবগুলাই কানেক্ট হচ্ছে, আমার কিন্তু অ্যাকুরেসিও মিট যাচ্ছে না। দেখছো ডান সাইডে ছিল, আমি শুধু ডানে মারতেছি, এখন বামে শুধু বামে মারবো। মানে এইভাবে করে করে কিন্তু আমি প্রত্যেকটা এনিমিকে খুব সহজেই মারতে পারি, কারণ আমি M590 দিয়ে অ্যাকুরেসি কিন্তু অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারি। তো তোমরাও যদি অ্যাকুরেসি কন্ট্রোল করতে চাও, যেই সাইডে এনিমি থাকবে সেই সাইডেই কিন্তু এনিমির সাথে সাথে তোমার ফায়ার বাটনটাকে কিন্তু নিয়ে যাবা। তো গাইস, এখন হচ্ছে 6 নাম্বার টিপস। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম 6 এবং 7 নাম্বার টিপস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো গাইস দেখো, 6 নাম্বার টিপসটাকে কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্ট প্লেয়াররাও ইউজ করে, তোমরা কিন্তু দেখবা। সেটা হচ্ছে জয়স্টিকের পারফেক্ট একটা ইউজ করে। ওরা কিন্তু জয়স্টিককে সবসময় এইভাবে ঠিক টেনে ধরে রাখে, যে কোনো একটা সাইডে টেনে ধরে রাখে এবং তারপরে ফায়ার প্লাস রিলোড, ফায়ার প্লাস রিলোড শুধু ডান সাইডের আঙুল দিয়ে কিন্তু করতে থাকে। বাম সাইডে কিন্তু অনলি একটা সাইডে জয়স্টিককে টেনে ধরে রাখে এবং তারপরে ফায়ার করতে থাকে। এটা করলে কিন্তু খুব ভালো হয়। যেমনটা কি এখানে দেখো, আমিও আমার জয়স্টিকটাকে টোটালি ছাড়তেছি না, শুধু কিন্তু ফায়ার আর রিলোড করতেছি, যার কারণে কিন্তু খুব ফাস্ট এনিমিটাকে মারছি। এইদিকেও এনিমিটাকে দেখো, আমি আমার জয়স্টিকটাকে একদম টেনে ধরে রাখবো, মানে জয়স্টিককে ছাড়তেছি না। আর আমার ক্যারেক্টারও হালকা হালকা মুভ করতেছে, তার সাথে কিন্তু আমি খুব ভালোভাবে মারতেও পারতেছি। কিন্তু অনেকে কিন্তু রানের একটা ফায়ার বাসে রান মিক্স করে দেয়, ওইটা করলে অনেক সময় আমার অ্যাকুরেসি লস যায়, যার কারণে আমি ওইটা এতটা ইউজ করি না। আমি জাস্ট নর্মালি এমনিতে জয়স্টিকটাকে টেনে ধরে রাখি আর তার সাথে ফায়ার আর রিলোড এটা করতে থাকি। তো এগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবা। তো গাইস দেখো, টিপস নাম্বার 7 হইতেছে, আমি তোমাদেরকে এখন এমন একটা ক্যারেক্টার দিব, এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে যদি তোমরা খেলো তাহলে M590 অনেক ভালো চালাইতে পারবা। সবার প্রথমে নিবা নিকিতার মাধ্যমে খুব দ্রুত রিলোড করতে পারবা। তারপরে নিবা ডিবির মাধ্যমে তুমি যখন জয়স্টিককে ইউজ করে ফায়ার করবা, অ্যাকুরেসি কিন্তু অনেক বেড়ে যাবে, যে কোনো বন্দুকেরই অ্যাকুরেসি বেড়ে যাবে, শুধু জয়স্টিককে ইউজ করলে হবে। শানির মাধ্যমে কিন্তু তোমার অ্যাক্টিভ ক্যারেক্টার ইউজ করলে শানি কিন্তু 30 শিল পয়েন্ট দিবে। আর অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে রাখছি আমি জেইন কিন্তু ভাই এখন অনেক শিল পয়েন্ট দেয়, যার কারণে তুমি কিন্তু শুরুতেই 100 শিল পয়েন্ট পেয়ে যাবা। তো তুমি ধরো এনিমির সাথে ফাইট করতেছো, ওই অবস্থায় এনিমি তোমাকে 100 ড্যামেজ দিবে, কিন্তু তোমার আসলে HP থেকে 100 কাটবে না, কাটবে যে শিল থেকে, যার কারণে এটা কিন্তু তোমার খুব সুবিধা হবে। তুমি কিন্তু আরামসে কিন্তু একটা ফাইট বাইর করতে পারবা অনায়াসে, কারণ তোমার থেকে তো ভাই এক্সট্রা 100 একটা শিল্ড আছে, আর এনিমির থেকে তো অনলি মাত্র 200 লাইফ আছে, ঠিক আছে। যেমনটা দেখো এখানে ক্যারেক্টারটাকে ইউজ করছি, 100 শিল্ড কিন্তু পাই গেছি, বাস দেখো একটা শট দিছি, এনিমিও কিন্তু আমাকে মারছে, কিন্তু আমার HP 200 থেকে একটুও কমে নেই, কমছে জাস্ট আমার শিল্ড। আর আমি ওই সুযোগে এনিমিকে আরেকটা শট দিয়ে শেষ করে দিছি। মানে এই ক্যারেক্টারটা নিয়ে যদি খেলো, তোমার রিলোড স্পিডও বাড়বে, অ্যাকুরেসিও বাড়বে, তার সাথে এনিমি তোমাকে মারতেও পারবে না। মানে এক কথায় কিন্তু অস্থির ক্যারেক্টার। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দিই, তো কমেন্ট করতে ভুলবা না। আর ভিডিওতে লাইক দেওয়া না থাকলে লাইক দিয়ে দিবা, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে।